জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বগুড়া গাবতলীতে বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮০ বছরের বৃদ্ধা সহ ৩ জন আহত। ৩ শতাব্দীর ঐতিহ্যে বৈশাখী সুটকিবার নিয়ে জমে উঠেছে পুলিকুণ্ডা। ৫ বিবৃতি গাইনি চিকিৎসক কাগজে বাস্তবে ঢাকায় ঝুঁকিতে প্রসূতি সেবা। টাঙ্গাইলের ধনবাড়িতে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এবারে থাকছে বিস্তারিত। ৫ বিবিতে গাইনি চিকিৎসক কাগজে বাস্তবে ঢাকায় ঝুঁকিতে প্রসূতি সেবা। ইদ্রিস আলী ৫ বিবি উপজেলার প্রতিনিধি। জয়পুরহাটের ৫ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে কর্মরত থাকলেও বাস্তবে কর্মস্থলে নেই গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক। এমন অভিযোগে চরম বিপাকে পড়েছেন গর্ভবতী নারী ও প্রসূতি মায়েরা। জরুরি সময়ে বিশেষজ্ঞ চিকিৎসা না পেয়ে ঝুঁকি নিয়ে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীদের। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত থাকায় হাসপাতালের গাইনি বিভাগ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ডেলিভারি করতে আসা রোগীর স্বামী রিপন ইসলাম বলেন, আমি আজকে সকাল 8:30টার দিকে আমার স্ত্রীকে নিয়ে এখানে আসি। আসার পর ভর্তি করানোর প্রায় 20 মিনিটের মধ্যেই আমার স্ত্রী নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়। বর্তমানে এখানে কোনো গাইনি বিশেষজ্ঞ না থাকায় মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। আমার চিকিৎসা নিতে আসা মনিরা বলেন, আমি এখানে অনেক আশা নিয়ে চেক আপ করতে এসেছি, কয়েকবার চেক আপও করিয়েছি, কিন্তু এখানে প্রয়োজনীয় কিছু সুবিধার অভাব আছে। বিশেষ করে ভালো মানের সেবা ও পর্যাপ্ত ব্যবস্থা দরকার। এখানে সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে জয়পুরহাটের ৫ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই গাইনি চিকিৎসক ডাক্তার রেজওয়ানা শারমিন বলেন, আমার পোস্টিং ৫ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল, তবে আমার প্রমোশন হয়েছে। আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই আমি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছি। সামনেই সরকার আমাদের নতুন করে পোস্টিং দেবে। ৫ বিবিতে নতুন কোনো চিকিৎসক পোস্টিং পাবে। গাইনি ডাক্তার নাই, তো আমরা মাঝে মাঝে এখানে ভোগান্তি পড়ি। এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স ৫ বিবিতে যদি একটা গাইনি ডাক্তার আসতো বা থাকতো, তাহলে আমরা একটা আশ্বাস পাতাম যে এখানে একটা গাইনি ডাক্তার আছে, এখানে গেলে আমাদের এই কাজটা কনফার্ম হবে। এখানে আসলে একটা ডাক্তার হতে ভালো হতো, আমার তাহলে চিকিৎসা আরো ভালো পাতাম। এখানে করতে আসছি আমি এখানে আপা আছে, চেক আপ করাচ্ছি। তারপরে মানে ডাক্তারের প্রয়োজন আছে, এখানে ভালো ভালো ডাক্তারের প্রয়োজন আছে। ডাক্তার না থেকে অনেক সমস্যা হচ্ছে, আমাদের বাইরে যেতে হবে, বাইরে ক্লিনিক না হলে বাইরে সদরে, এরকম আমাদের মানে যেতে হবে দূরে। এখানে মানে বড় ডাক্তার আর গাইনি ডাক্তার আসলে সবচেয়ে ভালো হবে এখানে আমাদের জন্য। গাইনি যে সার্জন, তিনি এখানে পোস্টিং কিন্তু কাজ করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আর হচ্ছে সার্জারি, তিনিও এখানে পোস্টিং আছেন কিন্তু কাজ করছেন হচ্ছে জয়পুরহাটে সদর হসপিটালে। আমরা যদি রোগী জোগাড় করি তাহলে উনি দেখা যায় 2 সপ্তাহ পরে বা মাসে একদিন এসে অপারেশন করে দিয়ে যায়। তা আমরা বিশেষ করে এই যে জায়গাগুলিতে মনে করেন এখানে পোস্টিং থাকে কিন্তু কাজ করে অন্য জায়গায়, এইখানে কিন্তু আমরা কিন্তু ব্যাপক সাফারার হচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের ৫ বিবির জনগোষ্ঠী কিন্তু এই সার্ভিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ধরেন আমার একজন সিজারিয়ান সেকশন দরকার, তা কিন্তু আমরা করতে পারছি না। আবার যে অন্য একজন ডাক্তার এখানে আসবেন তাও কিন্তু সম্ভব হচ্ছে না। এইভাবে কিন্তু কিছু প্রবলেম আমাদের তৈরি হচ্ছে। আমরা অনেকবার চিঠি দিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি, সিভিল সার্জন অফিসে চিঠি দিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এগুলো জানেন না। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। এখানে প্রচুর রোগীর ভিড়, প্রতিদিন ৫৫-৬০ পর্যন্ত ভর্তি হয় আমাদের ২৪ ঘন্টায়। সেখানে হচ্ছে আমরা সিস্টারদের সংখ্যা তো ৫০ বেডের জনবল, এই ৫০ বেডের জনবল নিয়েই আমাকে তাদেরকে নিয়ে চালাতে হচ্ছে। কোনোভাবে মানে অনেক কষ্ট করে আউটডোর ইনডোর মিলে চালাচ্ছি। আমাদের ডাক্তার অন্যান্য অ্যাভেলেবল আছে, গাইনি ডাক্তারের একটু প্রবলেম হয়। গাইনি রুগী আসলে আমাদের মানে খুবই একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হয়। অনেক রুগীকে মোটিভেট করে ভর্তি করে রাখতে পারি না, কারণ তারা চায় যে আমরা যদি এখানে সিজার না হয় তখন আমরা কোথায় যাব, অতএব একবারে আমরা বাইরে যাব। এটাই একটা মেইন প্রবলেম। মা ও নবজাতক শিশু নিয়ে এখানে কাজ করে থাকি। মানে একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো গাইনি ডক্টর নেই। অনেকেই হচ্ছে এখানে আসে সেবা নেওয়ার জন্য, তারা এসে কিন্তু একটা গাইনি ডক্টর খোঁজে। যতই আমরা সেবা দিয়ে থাকি তারপরেও তারা একটু হচ্ছে যদি গাইনি ডাক্তার পায় তারা একটু স্যাটিসফাইড হয়। তারা মনে করে যে আমি দেখতেছি একটা গাইনি ডক্টর যদি তাকে দেখে সে একবারে পরিপূর্ণ হবে,
এরকম অনেক রুগী আসে লেবার পেন নিয়ে, যাদের আমরা বুঝতেছি যে নর্মাল হবে, কিন্তু তারা চায় যে একটা গাইনি ডাক্তার যদি আমার কাছে থাকে, কিংবা মানে যদি রুগীটা এখানে নর্মালে না হয়, যদি কোনো কমপ্লিকেশন দেখা দেয়, সেক্ষেত্রে তাকে জয়পুরহাটে যেতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে রুগীরা আগেই বলেছে তাহলে আমরা এখানে থাকবো না, আমরা একবারে জয়পুরহাটে যাই। এখানে আমরা আমাদের হসপিটাল কর্তৃপক্ষ সবাই কিন্তু আমরা একটা ভোগান্তিতে পড়ি। মানে এরকম ভোগান্তি যেন না হয়, সেজন্য আমরাও চাই যে আমাদের এখানে একটা গাইনি কনসালটেন্ট থাকুক, আর আমরাও তাহলে কাজ করতে উৎসাহ বোধ করব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং, আর আমাকে তো মিনিস্ট্রি থেকে অর্ডার দেওয়া, আমি সরিষাবাড়ি মেডিকেল কলেজ হসপিটালে এখন এখানে কাজ করব। আমার অর্ডার তো এভাবেই হয়েছে। আমি তো এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি ইনসিটু, আমাদের এখন পোস্টিং দিবে সামনে, গভর্নমেন্ট প্রসিডিউর করছে। আমার তো প্রমোশন হয়ে গেছে, ছিলাম 5 ডিগ্রিতে আর কি, জুনিয়র কনসালটেন্ট, এখন নাই, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের পোস্টিং দিয়ে দিবে, আপনাদের 5 ডিগ্রি খালি হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আপনি পোস্টিং আছে তো এই জন্য অন্য কোন ডাক্তার হ্যাঁ হ্যাঁ, না অন্য ডাক্তার যেতে পারবে না, আমার তো পোস্ট, এখনো আমি পোস্টে আছি, কিন্তু আমার মিনিস্ট্রি অর্ডারই ছিল আমি সরিষাবাড়ি মেডিকেল কলেজ হসপিটালে কাজ করব। এখন তো প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। টাঙ্গাইলের ধনবাড়িতে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মধুপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও অবিভক্ত বাংলার মুসলিম একমাত্র ও প্রধান মন্ত্রী নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ছিল যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পরিপূর্ণ। শুক্রবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সদস্য সচিব ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ও সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো নূরজাহান আক্তার সাথী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট সুলাইমান হোসেন, অধ্যক্ষ আখতারুজ্জামান খান, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক নাজিবুল ইসলাম, আব্দুল আজিজ, সাংবাদিক জয়নাল আবেদিন, আনোয়ার সাদাত ইমরান, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম ফকির। বক্তারা নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জীবনী, কর্ম ও অবদানের উপর আলোকপাত করেন এবং সমাজ ও শিক্ষার ক্ষেত্রে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মেধাবী শিক্ষার্থী, নিবেদিত সাবেক শিক্ষক এবং সমাজ সেবকদের সম্মাননা প্রদান করা হয়। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ৩ শতাব্দীর ঐতিহ্যে বৈশাখী শুটকি বান্নি জমে উঠেছে কুলিকুণ্ডা। নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুণ্ডা গ্রামে শুরু হয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শুটকি বান্নি। বুধবার ১৫ এপ্রিল ভোর থেকে বান্নি প্রাঙ্গণে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। বান্নি একসময় পণ্য বিনিময় প্রথার জন্য বিশেষভাবে পরিচিত ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথা এখন অনেকটাই সীমিত হয়ে গেছে। বান্নিতে লইট্টা, ট্যাংরা, বাইম, শোল, গজার, খৈন্না, বোয়াল, পুঁটি সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের শুটকি ছাড়াও রয়েছে সামুদ্রিক মাছ। আকার ও মান ভেদে প্রতি কেজি শুটকি ৫০০ থেকে ৪,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেশি হলেও ক্রয় বিক্রয় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এই বান্নিতে অংশ নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা ব্যবসায়ীদের উপস্থিতিতে জমে উঠেছে বান্নি। বান্নিটি চলবে পরের দিনও। ২ দিনব্যাপী এ আয়োজনে প্রায় ১৫০ দোকানে ১ কোটি টাকারও বেশি শুটকি বিক্রির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। শুটকি বাণিজ্যকে কেন্দ্র করে পাশে বসেছে লোকজ পণ্যের মেলা, যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়িয়েছে। লিকুন্ডার স্থানীয় শফি ইউনুস বলেন, ঠিক কত বছর ধরে এই শুটকি বাণিজ্য চলে আসছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে আমাদের মুরব্বি, তাদের মুরব্বি, এমনকি তাদের আগের প্রজন্মের মুখেও এই বাণীর কথা শুনে আসছি। শুরুতে এটি পণ্য বিনিময় প্রথার উপর ভিত্তি করে হলেও এখন আর সেই প্রথা দেখা যায় না। শুটকি কিনতে আসা নাসিরপুরের বাসিন্দা অতুল প্রসাদ ভট্টাচার্য বলেন, শুটকি কিনতে এসেছি, আগের তুলনায় দাম কিছুটা বেশি মনে হচ্ছে। কুলিকুন্ডা গ্রামের শাহ আলম ঠাকুর বলেন, এটি আমাদের ঐতিহ্যের অংশ। প্রায় 300 বছর ধরে চলে আসা এই বাণী প্রতি বছর শান্তিপূর্ণভাবে আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই কিনতে গেছি কি শুটকি? শোল আর বাইন। কেমন এবারে মানুষ কিরকম হয়েছে? এবারের মানুষ তুলনামূলক আমার কাছে যদ্দূর মনে হয়েছে যে একটু কম হয়েছে অন্যান্য বারের তুলনায়। অন্যান্য বারের তুলনায়। এটা কালকে থাকবে। আচ্ছা, আপনি তো কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটা? সম্বন্ধে একটু বলেন। এই মেলাটা আসলে এটা সত্যিকার অর্থে আমরা কেউই জানি না। আমাদের মুরব্বীরা বলছে, তাদের মুরব্বীরা বলছে তারা দেখছে, আর তারা নাকি বলছে যে তাদের মুরব্বীরা বলছে তারা দেখছে। এখন আমি যেটা মানে বিশ্বাস করি বা আমার কাছে যেটা মনে হয় যে আমরা ছোটবেলায় যখন এই মেলায় আসতাম তখন কিন্তু বিনিময় প্রথার রেশটা ছিল। আমরা নিয়ে আসতাম, ডাইল নিয়ে আসতাম, আম নিয়ে আসতাম, তারপরে শিমের বিচি নিয়ে আসতাম। আইসা এটা বলতাম আমরা ভাঙানি, ওইগুলা দিয়ে আমরা শুটকি নিতাম। আচ্ছা, আমি তো শুনছি আমাদের সময়ে ব্যাপকভাবে ছিল, আমরা আমাদের ছোটবেলায়। কিন্তু আপনার কথা যেটা বোঝা যাচ্ছে, যখন ছিল এই দেশে এটা তখন থেকে এটা শুরু, বা তারও আগে হওয়াটা অসম্ভব। বগুড়া গাবতলীতে বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 80 বছরের বৃদ্ধা সহ 3 জন আহত। মুজাফর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার। দুর্গাহাটা গাবতলী বগুড়াতে বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের 3 জন আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন 80 বছরের বৃদ্ধা আমিনা বেগম। আহত আমিনা বেগম শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরও আহত হয়েছেন আমিনুর, পিতা মৃত আমজাদ প্রামাণিক, আজিজুর, পিতা মৃত আমজাদ প্রামাণিক, বিউটি বেগম, স্বামী মুজাহার প্রামাণিক। নিজ গ্রাম দুর্গাহাটা বড়িতলা গাবতলী বগুড়া। বিবাদী সাজু, পিতা আইজুদ্দিন প্রামাণিক, আব্দুল মমিন, পিতা আলকাস পটু, পিতা মৃত মুজি প্রামাণিক, শাহাদাত, পিতা সাজু, মামুন, পিতা আলকাস, শিপন, পিতা আব্দুল, আয়েশা, পিতা সাজু, পলি, স্বামী পুটু, রোজিনা, স্বামী মমেনা, স্বামী আলকাস, ঝর্ণা, স্বামী আব্দুল। গ্রাম নিজ দুর্গাহাটা বড়িতলা গাবতলী বগুড়া। এ বিষয়ে গাবতলী মডেল থানা ওসির সঙ্গে কথা বলে তিনি বলেন, অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা। আচ্ছা, ওই বৃদ্ধ মহিলাটা? না 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 না। আচ্ছা আচ্ছা, বৃদ্ধ মহিলাকে কে এইভাবে মারলো? এটা মারছে ওরা আলুদ্দিনের সাজু মারছে, আলুদ্দিনের সাজু ই মারছে, এই লাঠিতে বাড়ি মারছে একবার। আগে হাতত মারছে, হ্যাঁ হাতত মারছে আগে, বা হাতত তাওয়ালে মুখ মারছে মারছে, হ্যাঁ তাওয়ালে মনে করেন খালি আলুর ঠিক আছে। আচ্ছা, আপনারা এটা কি বিচার আশা করতেছেন? সঠিক বিষয়